ইরানের রাজধানী তেহরানে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাওয়া এবং শর্তসাপেক্ষে হামলা বন্ধের আশ্বাস দেওয়ার পরও আবার ইরানের হামলার শিকার হয়েছে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শনিবার সন্ধ্যায় বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের আকদাসি তেল ডিপো এবং উত্তর পশ্চিমাঞ্চলের শাহরান তেল ডিপো সহ একাধিক জ্বালানি স্থাপনা। মুহূর্তেই তেহরানের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বিশাল আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া। পরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের অন্তত ৩টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তেল আবিবের দাবি, ইরানের সামরিক সক্ষমতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা দুর্বল করতেই এই অভিযান। এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্রে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই হামলায় হাইফার জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালানোর খবর পাওয়া গেছে। এর আগে শনিবার প্রতিবেশী দেশগুলোতে হামলায় ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান আক্রান্ত না হলে এসব দেশে আর কোনো হামলা চালানো হবে না। তবে ইরানের এমন পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রতিবেশী দেশগুলোর কাছে ইরান কার্যত আত্মসমর্পণ করেছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি স্পষ্ট জানিয়েছেন, চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান।